আজকে একটু আগে আমি শুনছিলাম সজীব ভাই বলতেছিল যে আগুন লাগলে প্রথম দোষটা হয় কার? ইন্টেরিয়র ডিজাইনারের বা আর্কিটেক্টের। আগুন লাগলে প্রথম দোষ হচ্ছে ইলেকট্রিশিয়ানের। কোন ইলেকট্রিশিয়ান? যার সার্টিফিকেট থাকবে, যার একটা লাইসেন্স থাকবে, একটা এনআইডি কার্ডের মধ্যে একটা লাইসেন্স থাকবে। পৃথিবীর প্রত্যেকটা দেশের ইলেকট্রিশিয়ানদের লাইসেন্স আছে, আমাদের দেশে নেই। পৃথিবীর প্রত্যেকটা দেশের ইলেকট্রিশিয়ানের কাজ করতে গেলে, প্লাম্বিং আর প্লাম্বার হইতে গেলে তাকে সার্টিফাইড প্লাম্বার হইতে হয়। আমাদের তো ডিজাইনার থেকে সার্টিফাইড নেই, তো প্লাম্বারের করতে হবে, হওয়ার কোনো জায়গা নাই। এই স্কোপগুলি যদি না হয় আমরা কোনোদিন সম্পত্তি পারবো না। বেলি রোডের যেই বিল্ডিং এ আগুন লেগে বলা হয় যে 55 জন 60 জন মারা গেছে, অনেকে বলে যে 200-250 লোক মারা গেছে, ওই সময় সরকার লুকাইছে, আগুন তো লাগছে, এটা বাস্তবতা। সে আগুনটা লাগলো কেন? শুধুমাত্র ইলেকট্রিক্যাল কারণ হয়েছে, এবং ইলেকট্রিক্যাল কারণ থেকে যে কাজটা হয়েছে, যে ইলেকট্রিকের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমের থেকেই পুরো বিল্ডিংটাতে আগুন ধরছে, এবং খুব দ্রুত আগুন ধরছে। এখন আপনি বলতে পারেন ইলেকট্রিশিয়ান দোষ না, ওখানে শুধু ইলেকট্রিশিয়ান দোষ না, ওই বিল্ডিং এর যে ইউজ করতো সেই জায়গাটা, সেই সিঁড়িটা ছিল হলো কম করে 50 থেকে 60টা গ্যাস সিলিন্ডার সবসময় থাকতো। সবসময় ওই সিঁড়িতে থাকলে সিঁড়িতে মানুষ নামতে পারতো না, কখনই নামতে পারতো না। তো 60-70টা সিলিন্ডার যখন থাকতো, যখন আগুন ধরছে তখন পুরো বিল্ডিংটা সাথে সাথে পুড়ে গেছে। আমার আপন খালা তো ভাই বোন এবং আমার খালু সহ 5 জন মারা গেছে আমার ফ্যামিলি। ওই বিল্ডিং এর কোনোদিন বাংলাদেশে, আমি এই বিল্ডিংটাতে বসেছি, এই বিল্ডিংটা একটা বড় বিল্ডিং, এখানে একটা সাংবাদিকদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের বিল্ডিং এ কোনোদিন আমি জানি না, আর এই অ্যাসোসিয়েশনের লোকজন কোনোদিন গেছে এখানে কি কোনোদিন বিল্ডিং এর আগুন লাগলে কিভাবে দ্রুত বেড়ে যাবে তার কোনো ড্রিলিং হয়েছে? কোনোদিন প্র্যাকটিস করছে? আমরা জানি না যে প্র্যাকটিস করতে হয়। আমাদের ফায়ার সার্ভিস নিয়ে আমরা এতটাই সুন্দরভাবে চলি যে আমরা জানি না যে আমাদের ফায়ার সার্ভিসের লোকজন জানে না যে একটা ড্রিলিং করা উচিত প্রত্যেক মাসে, না অন্তত 3 মাস পর পর, যে আগুনের সাইরেনটা বাজবে, বেলটা বাজবে, সাথে সাথে মানুষ কিভাবে বেরোয় যাবে, সাথে সাথে কিভাবে তার জানালাগুলো ভেঙে দিয়ে এয়ার সার্কুলেশনটা তৈরি করে ফেলবে। ধোঁয়ায় মারা যায় মানুষ, আগুনে মারা যায় না তো। বেলি রোডের আগুনে মারা গেছে মাত্র 10-12 জন হবে, সবাই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছে। তাহলে আমাদের কে আগে জিজ্ঞেস করবে? কেউ জিজ্ঞেস করি না আমরা। তো সরকারের কাছে আমাদের অনেকগুলি দাবির মধ্যে আমার পার্সোনালি বলবো যে ভ্যাট ট্যাক্স কমানো থেকে শুরু করে কোয়ালিটি পণ্য যেন আমদানি হয়। আমাদের দেশে ডেফিনেটলি অনেক প্রডিউসার আছে, অনেক কোম্পানি প্রোডাকশন আছে,